আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? I hope সবাই খুব বেশি ভালো আছেন। ভাবি যে প্রত্যেকদিন ভিডিও আপলোড করব, কিন্তু ভিডিও জমা হয়ে যায়, আপলোড করা হয় না। শরীর খারাপ থাকে, গলার অবস্থা খুব একটা ভালো না। তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি তালের পিঠা। এটা হচ্ছে কমলার শেপে আমি এটা বানিয়েছি। এটা এত বেশি সফট মজা হয় যে কি বলবো। এটার মানে স্বাদ সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ এটা আমিই চাই যে আপনারা সবাই বানান, বানিয়ে হচ্ছে রিভিউ দেন আমাকে। মানে যদি এই তালের সিজনে আপনারা এই তালের পিঠাটা না বানান তাহলে পুরাই মিস করবেন। তো এটা বানানোর জন্য ফার্স্টেই হচ্ছে আমি তাল বের করে জাল করে নিয়েছি ঘন করে। এটা হচ্ছে জাল করতে করতে যখন এরকম একটা ঘন কনসিস্টেন্সি হয়ে যাবে, তখন হচ্ছে চালের গুঁড়া দিতে হবে। আর এখানে হচ্ছে চিনি আর লবণটা আমি দিয়ে দিয়েছিলাম। কিছু ভিডিও হচ্ছে ডিলেট হয়ে গেছে, যার কারণে আমি অ্যাড করতে পারিনি। আর তারপরে ভালো করে সিদ্ধ করে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আর আমার এখানের এই সিদ্ধ করা যে ডোটা, এটা একটু নরম হয়ে গেছিলো, যার কারণে আমি হচ্ছে একটু তেল দিয়ে বারবার ডোটাকে একটু শক্ত করে নিচ্ছিলাম। মানে অনেক বেশি শক্ত দরকার নেই। আর ওটা হচ্ছে খাজা, মুড়ি আর চিনি দিয়ে ওটা আমি বানিয়ে নিয়েছি। ওইটার ভিডিওটাও পাচ্ছি না দুর্ভাগ্যবশত। আর এখানে হচ্ছে আমি ছোট করে রুটির মতো, মানে রুটি না ঠিক, ছোট করে অল্প একটু এই তালের এই যে গোলাটা ওখান থেকে নিয়ে সেটার মধ্যে হচ্ছে খাজা দিয়ে একটা গোল আকৃতির শেপ দিয়ে দিয়েছিলাম। মানে কমলার শেপ বেসিক্যালি এটা হয়নি যদিও, মানে আমি দেওয়ার চেষ্টা করেছি এরকম। আর আমি হচ্ছে কমলার ছড়া বানানোর চেষ্টা করছিলাম, যার জন্য হচ্ছে 4টা করে এরকম গোল শেপ দিয়ে নিয়েছি, যাতে একটা ছড়ের মধ্যে 4টা কমলা থাকবে এরকম। আর এই ডালটা দিচ্ছি আমি লেবুর ডাল, যার কারণে এটা সিদ্ধ করার পরে লেবুর একটা স্ট্রং ফ্লেভার আসতেছিল। মানে তালের পিঠা, তালের যে একটা ফ্লেভার, ওইটা আর লেবুর ফ্লেভারটা একসাথে মিলে মানে জাস্ট অসাধারণ একটা স্বাদ হয়েছিল। আর ঘ্রাণটাও ওরকম একটা লেমন। তো খুবই ভালো লেগেছিল। আমিও এর আগে কখনো ট্রাই করিনি এটা। আমিও ফার্স্ট টাইম ট্রাই করে আমি জাস্ট মানে এটার ফিদা হয়ে গেছি। আর আমার মনে হয় আপনারা বানালে আপনারাও হচ্ছে বারবার বানিয়ে খাবেন এটা। তো এটা বানাতে তেমন কোনো কিছু লাগেও না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। যেমন সফট হয়, প্রত্যেক বাইটে মনে হবে যে আপনার মুখে লেগে থাকবে স্বাদটা। তো সবাই অবশ্যই বানিয়ে দেখবেন। এটা হচ্ছে খেতে তো যেমন মজা, তেমন দেখতেও অনেক বেশি স্যাটিসফাইং। মানে এটার এই হচ্ছে যখন আমি হচ্ছে সিদ্ধ করব এটা, তখন আমি হচ্ছে রাইস কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আর বেশি সময় লাগেও না, যেহেতু অলরেডি ওইগুলো সেদ্ধ করাই থাকে, তাল জাল দেওয়া থাকে। তারপর চালের গুঁড়াটাও হচ্ছে তালের সঙ্গে ভালো করে সিদ্ধ করা থাকে, যার কারণে কিছুক্ষণের মধ্যেও হচ্ছে সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হওয়ার পর যে পারফেক্ট কালারটা আসে, এটা জাস্ট দেখার মতো। আর এই হচ্ছে এই ফাইনাল কালার। দেখতেই পাচ্ছেন যে মনেই হবে না যে এটা কোনো মানে কমলা না, যে হঠাৎ করে দেখলে কেউ বুঝতে পারবে না। আমার কাছে এটা দেখতেই অনেক বেশি ভাল লাগছে। মানে একসাথে অনেকগুলা মনে হচ্ছিল, সব কমলাগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। অনেক মানে চোখের শান্তি যাকে বলে। সবাই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।